আমাদের শিক্ষিত যুব সমাজ যারা কর্মসংস্থান পায় না, পেতে লেট হবে, বিএনপি ক্ষমতায় আসলে তাদের জন্য বেকার ভাতা প্রদান করা হবে 2 বছর, তার থেকে অধিক যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের তরুণ প্রজন্ম যেন মাদকে আসক্ত না হয়, তার জন্য আমাদের সামাজিক আন্দোলনের পাশাপাশি এই তরুণ সমাজকে মেধা ভিত্তিক এবং কারিগরি শিক্ষার পাশাপাশি আপনার এক্সট্রা কারিকুলাম শিক্ষা ভিত্তিক জ্ঞান চর্চার ভিত্তি তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমাদের কৃষক শ্রমিক জনতা, যে কৃষকরা ঋণ না পেয়ে প্রকৃত মজুরি না পাওয়ার কারণে অনেক কৃষকরা কৃষি পণ্য উৎপাদন থেকে সরে এসে তারা অন্য কোনো কাজে লিপ্ত হয়, তার জন্য এই কৃষক শ্রমিক জনতাকে বিএনপি ক্ষমতায় আসলে 1 ফসলা জমিকে 2 ফসলা 3 ফসলা করার জন্য কৃষি ঋণ প্রদান করা হবে সহজলভ্যে এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকে স্বনির্ভর করে অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। আমি জানি আমার মা বোনেরা অনেকে বলবে আমরা গ্যাস পাই না, কি বলবেন না আপনারা? এটা আপনাদের দাবি না? আপনারা গ্যাস চান, এটা কি আপনাদের দাবি? হাত তুলে বলতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এই পাড়াতে গ্যাস আছে, কিন্তু পাশের পাড়া দক্ষিণ পাড়াতে গ্যাস নাই। কেরানীগঞ্জের অনেক জায়গায় গ্যাসের সংকট, এই সংকট আমরা দূর করব। আমার মা বোনেদের অনেক সন্তান মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, তারা কেন মাদকে আসক্ত হচ্ছে সেই সঠিক বিষয়গুলোকে আমাদেরকে নির্ণয় করতে হবে। মাদককে না করার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে করতে হবে খেলাধুলায় আগ্রহী করতে হবে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে নিয়ে আসতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের সন্তানরা অনেক মেধা সম্পন্ন থাকার পরেও দেখা যাচ্ছে যে সঙ্গীতের ক্ষেত্রে, নৃত্যর ক্ষেত্রে, কবিতা আবৃত্তির ক্ষেত্রে, ডিবেটের ক্ষেত্রে তাদের যোগ্যতা থাকার পরেও তারা সেই জায়গাগুলো জাতীয় পর্যায়ে চলে আসতে পারে না। এই কোমলমতি শিশুদেরকে আমাদের জাতীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই যে বিএনপি শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান করবে, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়, বেকার ভাতা প্রবর্তন করবে। বিএনপি ক্ষমতায় আসলে সড়ক পথ, রেলপথ, নৌপথের আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। কৃষকের উৎপাদন এবং বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা, আনুমানবিক শক্তির উন্নয়ন এবং সর্বত্র ব্যবহার নিশ্চিত করা হবে। সর্বস্তরে আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সকলে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত এবং নিরাপদ করা হবে, সুশাসন প্রতিষ্ঠা করা হবে এবং আগামী দিনে সন্ত্রাসের কালো হাতের থাবাকে দমন করে প্রত্যেকটি হাতে আমরা কারিগরি শিক্ষার আলো ছোঁয়া আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমরা ছড়িয়ে দেব। এই বিএনপি ক্ষমতায় আসলে বিচার বিভাগকে
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পূর্ণ প্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন করা হবে। বহুমুখী, গণমুখী, জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার মিশন গঠন করা হবে। আগামী দিনে এই সকল সমস্যার সমাধান হবে। আপনার অধিকার যে 17 বছর ফ্যাসিবাদরা দখল করে নিয়েছিল, ভুলণ্ঠিত করেছে, ভোট দিতে পেরেছেন আপনারা? মুরব্বী, ভোট দিতে পেরেছেন আপনারা? আপনারা কি আপনাদের অধিকার ফিরে পেতে চান না? আপনারা চান না যে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে 17 বছর খালেদা জিয়া ত্যাগ, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে কেন? আপনার অধিকার আপনার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে খালেদা জিয়ার এই আপসীন সংগ্রাম এবং তারেক রহমানের এই আপসীন নেতৃত্বের কারণে আজকে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে।